নমস্কার, ওয়েলকাম টু পথ মেকার। আইপিএস আরআরবি পিওর স্কোর কার্ড, প্রিলিমিনারি স্কোর কার্ড আউট হয়েছে। তো সবাই IPS.in-এ গিয়ে স্কোর কার্ডটা চেক করে নাও। আমিও দেখলাম, আমার স্কোর কার্ডটা দেখলাম। তো স্বাভাবিকভাবে মানে আরআরবি পিওতে যেরকম এক্সপেক্ট করেছিলাম কাট আপ যেতে পারে, তার থেকে কিন্তু অনেকটাই হাই গেছে কাট আপ। আমি যখন এক্সাম দিই আমার মনে হয়েছিল যে সেকশনাল যে টাইমিংটা দেওয়া হয়েছে তার ফলে কিন্তু একটু হয়তো কাট আপটা কমবে, এবং গতবারের থেকে ওয়েস্ট বেঙ্গলে এবছর ভ্যাকান্সিও বেশি ছিল। তো আমার মনে হয়েছিল কাট আপ কোথাও কমতে পারে, কিন্তু স্কোর কার্ড রিলিজ হওয়ার পরে দেখছি যে না, কাট আপ কমে তো নি, বরং বেড়ে গেছে। ঠিক আছে, এটা একটা কিন্তু মানে একটা সারপ্রাইজিং কোথাও গিয়েও। তো ওয়েস্ট বেঙ্গলের কাট আপ তোমরা দেখেছো, জেনারেলের কাট আপ গেছে 57.75। তো আমি আমার স্কোর কার্ড চেক করলাম, তো আমি 57 করেছিলাম। রিজনিং করেছিলাম 35 আউট অফ 40, আর ম্যাথসে করেছিলাম 22। তো 57 অ্যান্সার করেছিলাম। তো আমার সেক্ষেত্রে নর্মালাইজেশন হয়েছে। নর্মালাইজেশন হওয়ার ফলে 1 নম্বর বেড়েছে। রিজনিংয়ে 35ই পেয়েছি, আর হচ্ছে কোয়ান্টে 23 হয়েছে। এই যেটা আমার স্কোর কার্ড তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো তার ফলে আমার স্কোর হয়েছে দাঁড়িয়েছে 58, অর্থাৎ কাট আপের থেকে 0.25 বেশি। পাশাপাশি আবার দু একটা স্টেটে দেখলাম কাট আপ খুবই কম, যেমন গুজরাটে 29 পয়েন্ট সামথিং একটা দেখলাম। তেলেঙ্গানা, সেখানেও কাট আপ অনেকটাই কম। তো বুঝতে পারছি না ব্যাপারটা কী হলো আর কি, এতটা কম কাট আপ আর কি কখনো আমি দেখিনি। তো এই বিষয়গুলো আছেই। তো যাই হোক, যারা আরআরবি পিওর মেন্স আছে সামনে, তারা মেন্সের জন্য প্রিপারেশান নাও। এই কদিন খুব ভালো করে প্র্যাকটিস করো। প্র্যাকটিসের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে রিভিশন দাও, দেখবে বেটার হবে। আর একটা কথা এটা বোঝা যাচ্ছে যে আরআরবি পিওর স্কোর কার্ড আউট হওয়ার পরে এটা বোঝা যাচ্ছে সামনের যে এক্সামগুলো আসছে, মানে আরআরবি ক্লার্কের রেজাল্ট বেরোবে, IBS ক্লার্কের রেজাল্ট বেরোবে, IBS পিওর এক্সাম আছে, তারপরে তো SBA আছে। তো এই এক্সামগুলোতে স্বাভাবিকভাবে আমার যা মনে হচ্ছে কাট আপ কিন্তু বাড়তে থাকবে। ঠিক আছে, তো তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ প্রিলিমিনারি যাদের আছে, পাশাপাশি যারা মেন্সও আছে, তারা কিন্তু ভালো করে এখন থেকে প্রিপেয়ার হও, না হলে কিন্তু সামনের এক্সামগুলো কিন্তু আরও হার্ড হবে। ঠিক আছে, তোমাদের ক্ষেত্রে তখন কিন্তু চাপ বাড়বে। কোনো একটা পরীক্ষা যাদের ক্লিয়ার হয়নি আরআরবি পিওটা, তাদের ক্ষেত্রে বলবো সামনের এক্সামগুলো কিন্তু আরও হয়তো তোমাদের ক্ষেত্রে যখন এক্সাম ক্লিয়ার হবে না, তখন কিন্তু মাথার উপর আরও প্রেশার পড়বে, তখন কিন্তু তোমাদের এক্সামগুলো স্বাভাবিকভাবেই তখন চাপের তৈরি হয়ে যাবে। তো তাই জন্য বলবো আরআরবি পিও যাদের হয়নি, সামনে আরআরবি ক্লার্ক, IBS ক্লার্ক মেন্স এগুলো আর কি, আর IBS পিও প্রিলিমিনারি আছে, তো সেগুলোকে টার্গেট করে কিন্তু ভালো করে এখন থেকে প্রিপারেশান নাও। তো সবাইকে বেস্ট অফ লাক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।